বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে যাব অনেক সুন্দর মনোরম এক পরিবেশে ঘোড়াশাল বাংলাদেশ নেচার স্টাডি পার্কে নিয়ে যাব সবাইকে। আজকে আমরা সবাই মিলে বন্ধুরা ঘোড়াশাল বেড়াতে গিয়েছিলাম। ওই বাড়ি থেকে ভাবি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, ওনাদের বাড়িতে বেড়ানো শেষ করার পর আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম ঘোড়াশাল নরসিংদী বাংলাদেশ নেচার স্টাডি পার্কে। এটা ঘোড়াশাল নরসিংদী জেলার ঘোড়াশালে অবস্থিত। পার্কে ঢুকেই আমরা একটু ভিতর দিকে প্রথমে চলে গিয়েছিলাম। সামনের দিকে বিশাল একটা লেক আছে, মানে অনেক সুন্দর। এটাকে লেক বললেও এটা পুকুর তো বলা যাবেই না, মানে এতই বড় দিঘি বা বিশাল জলাধার যাই বলি না কেন, ওটা একদম চোখ জুড়িয়ে যাবে। তা আমরা একটু ভিতরে চলে গেলাম প্রথমে গাড়ি নিয়ে ভিতরে যে আমরা যেখানে নামলাম সেখানে ছিল বিশাল খোলা মাঠ, ছিল খাবার দোকান, বিভিন্ন রকম বসার ছাউনি, শেড। কেউ বসেছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছিল, কেউ আবার যে একটু নাচানাচিও করছিল, যে যার মতো। তারপর আমাদেরকে কটেজগুলি খুলে দেওয়া হলো। আমরা সেই কটেজের মধ্যে গেলাম, যা কেউ ওখানে নামাজ পড়লেন, কেউ আবার একটু ফ্রেশ হয়ে নিলেন হাত মুখ ধুয়ে, কেউ যারা বাসা থেকে চেঞ্জ না করে গেছে ওখানে যে চেঞ্জ করে নিল কাপড় চোপড়। যাই হোক, মানে আর চারদিকে তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য সব। অনেক বড়, এটা অনেক বড়, 65 বিঘা জমির উপরে এই রিসোর্টটা। জানালাগুলি দেখলে খুললে মনে হয় যেন সে গ্রামের জানালা খুললে যে সবুজ প্রান্ত দেখা যায় সেটা। তারপর আমরা দুপুরের সময় হয়ে গেল, আমরা ওখানে সেট মেনু দেওয়া ছিল, ওখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, ওটা খেলাম। যে ভাবির ওখানে গিয়েছিলাম, নাসরিন ভাবি বাসা বোন, ছোট বোন কিছু খাবারও নিয়ে আসছিল বাসা থেকে, ওগুলোও খেলাম। কেউ কেউ আবার ওর হাতে বানানো বিভিন্ন রান্না করা খাবার ছিল। আর এখানে রোজিয়াপা, শান্তা ওরা ঘরের মধ্যেই নাচানাচি করছিল। রোজিয়াপা ব্লুটুথ নিয়ে গিয়েছিল, ওখানে গান বাজাচ্ছে, সে যেখানেই যাচ্ছে ওই রোজিয়াপার গানটাও আছেই। ভালোই লেগেছে যে গানটা একটা আমাদেরকে আনন্দ দিয়েছে সব সময়। আর সাথে ছিল শান্তা, আঙিনা, ওরাও, রুনু বৌদি। আর আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি। এত সুন্দর, পানিটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে। যাদের পানি ভালো লাগে, সবুজ ভালো লাগে, তারা এখানে অবশ্যই চলে যাবেন। আর এটা কিন্তু বেশি দূরে না, আমাদের 300 ফিট দিয়ে যাওয়া যায়, টঙ্গী হয়ে যাওয়া যায়। আমাদের তো মনে হয় খুব বেশি সময় লাগলোই না। আমরা তো প্রথমে ভাবিদের বাসায় গেলাম, ওখানে খেয়ে দিয়ে ওনাদের চারপাশ ঘোরাঘুরি করে তারপরে আমরা গেলাম দুপুরবেলা। রাস্তাঘাটও তো এখন ভালো। এখানে আমি যাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিল এক জায়গায় নাসরিন ভাবি, ঝর্ণাপা, আমি আবার তাদেরকে ভিডিও করছিলাম। আর ওই পিছন দিয়ে ওরা আবার আসছিল নাচ করতে করতে, গান গাইতে গাইতে সবাই। অনেক বড় এটা, আসলে যদি আমি সম্পূর্ণটা ঘুরতে যেতাম আমার এখানে কয়েক ঘন্টা পার হয়ে যেত। তাই আমার এখানে হয়তো পুরোটা রিসোর্টের ভিডিও নাই, আমি সব দিকে যেতে পারি নাই। আমি যতটুকু গিয়েছিলাম আমি ততটুকু ভিডিও করেছি। বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে এখানে। একসাথে আসলে কতগুলি প্রোগ্রাম হতে পারবে, অনেকগুলি ইভেন্ট একসাথেই করতে পারবে। পিকনিক, যে কোনো প্রোগ্রাম, যে কোনো রকমের প্রোগ্রাম এখানে সম্ভব। আর আমরা যে গিয়েছিলাম ওখানে দেখেছি যে অনেক সিঙ্গেল পরিবার, ছোট পরিবার, ইয়াং ছেলেপুলে ওরাও গেছে। এটা এন্ট্রি ফি সম্ভবত 150 টাকা। 150 টাকা এখানে প্রবেশ ফি, খুবই কম। এটা একেবারেই বলবো আমি কম। এই জায়গার তুলনায়, সৌন্দর্যের তুলনায়, প্রশান্তির তুলনায় ওই টাকাটা আসলে কিছুই না। যাই হোক, তারপরে সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। আমরা আস্তে আস্তে আরও যে কটেজগুলি আছে ওখানে ভাবি আমাদেরকে নিয়ে গেল যে তোমরা কি এখানেই থাকবা নাকি, চলো, আরও অনেক সুন্দর সুন্দর আছে। গেলাম। এই কটেজটা তো একদম খুবই সুন্দর, খুবই চমৎকার। ভিতরে তো সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা। এগুলি নাকি বানানো হয়েছে কন্টেনার দিয়ে। আমি তো বুঝতেই পারিনি আসলে কি ব্যাপার, এগুলি কেমন অন্যরকম টিন মনে হচ্ছে, অন্যরকম দেয়ালগুলি সিমেন্টেরও না, আবার টিনও লাগছে না। পরে জানতে পারলাম যে এগুলি কন্টেইনার দিয়ে বানানো, জাহাজের যে কন্টেইনার থাকে সেগুলি দিয়ে বানানো। এখানে ভিতরেও জেসমিন, মানে ছোটো বোনটাও অনেক খাবার টাবারও নিয়ে এসেছিলো আবার।
আমরা এখানে বসে কেউ ফ্রেশ হচ্ছিলাম, কেউ গল্প করছিলাম। খালাম্মাও আসছে, ভাবির আম্মা, সেও চলে আসছে। আমাদের সাথে খালাম্মাও ছিল আমরা যতক্ষণ এখানে ছিলাম। ভিতরে বাথরুম টাথরুমগুলো তো একদমই আধুনিক। মোট কথা গ্রাম শহর আধুনিকতার ছোঁয়া। অনেকটা কটেজগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে ওখানে গেলে মনে হবে আমি ইউরোপের কোথাও আছি, ইউরোপিয়ান কোনো ঘরের মধ্যে আছি, এরকম। মানে আমরা যে বাইরের ছবি দেখি না, আমাদের বিভিন্ন আত্মীয়স্বজন ফ্রেন্ড যারা থাকে বা আমরা যারা বেড়াতে যাই কখনো, ঠিক ওরকমই লাগবে একদম। আবার মনে হবে গ্রাম, প্রকৃতির প্রবাহ, একটা সুন্দর বাতাস বইছিল। সেদিন প্রচণ্ড গরম ছিল, তারপরও ভালো লাগছিল। ওই যে বললাম রোজি আপা গান নিয়ে গেছিল, সেই গানও বাজছে, ওরা আবার বিভিন্ন নাচানাচিও করছে, কেউ বসে আপন মনে গল্প করছে। আর লেকটা যে আছে তার মধ্যে তো নানা রকমের বোট এখানে ব্যবস্থা করা আছে। সেই লেকের মধ্যে ঘুরে বেড়ানোর যত রকমের আধুনিক বোট আছে এখানে কিন্তু সবই আছে। তারপরে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে একটা দ্বীপের মতো আছে, চারদিকে পানি, মাঝখানে একটা ল্যান্ড, ওখানে যাচ্ছি আমরা এখন। আর এটাও ভাবি আমাকে দেখাচ্ছিল কোন দিকে কি আছে। বুঝে বললাম পুরাটা ঘুরতে আসলে অনেক সময় লাগবে। আমি একটা কাঁঠালি চাপার ভাবি একটা কাঁঠালি চাপা ফুল নিয়ে আমাকে দিল। তার ঘ্রাণ এত সুন্দর, আর চারদিকে ওটার ঘ্রাণটা আমি অনেকক্ষণ সেই ফুলটা নিয়েছিলাম। ফুলটার এত সুন্দর ঘ্রাণ ছিল, মনে হচ্ছিল জায়গাটা পুরো ভরে গেছে একদম ফুলের গন্ধে। ওই দিকটা, ওই আইল্যান্ডটা যেতে হলে এখানে একটা পুল আছে, পুলটা পার ব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হয়। অনেকটা ওই যে ড্রাম দিয়ে যে বানানো থাকে ভাসমান ব্রিজগুলি, ওরকম একটু নড়চড়া করছে। আমি তো ভয়ও লাগছে অনেক সময়, মনে হচ্ছে যে এই ঘুরছে। পরে সবাই বলছে আরে এটার নিচে তো ড্রাম দেওয়া আছে, এর জন্য এরকম লাগছে। আচ্ছা, আমরা ওই পারে গেলাম। এখানে আবার ওরা ছবিও তুলছে, সবাই মিলে ছবি তুলছিল, আমিও ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। অনেক ছেলে বলে দাঁড়িয়েছিল, কেউ কেউ আবার বলাবলি করছিল, দেখেছো বয়স আসলে কোনো ব্যাপার না, এই যে ওনারা কি সুন্দর মজা করছে, আনন্দ করছে, ওরকম বলাবলিও করছে। মানে আমাদের দেখে না ওখানে যারা ছিল তারাও মজা পাচ্ছিল। ওই যে বললাম অনেক রকমের লোক এখানে সেদিন ছিল, বিভিন্ন বয়সের ছেলেপুলে উপস্থিত ছিল। একটা গ্রুপ আবার দেখলাম যে ওখানে মাদ্রাসার ছেলেপুলে, ওরাও ঘুরতে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রুপ ঢুকছিল সেই আইল্যান্ডে নেচে। আর কেউ নাচছে, কেউ ছবি তুলছে, কেউ খুব পড়ন্ত বিকেল, তখন একদম আলো, সেই শরতের আলো, পশ্চিম দিকের আলোটা আসছে, ভীষণ সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে। খুব এখানে তো আসলে বিভিন্ন বয়সেরই ছিল, বড় আপা, তারপর হচ্ছে বৌদি ছিলেন, বৌদির আরও 2 বোন ছিলেন, তারও বৌদি ছিলেন। আর আমাদেরও ভাবির সাথে গেলাম, ভাবির কিছু সিনিয়র আপা ফ্রেন্ড ওনারাও ছিলেন। আমরা অনেক এজের মানুষ এখানে ছিলাম, কিন্তু মনে হয় নাই যে আমরা, মনে হচ্ছিল সবাই একসময় একই রকম, এরকম একটা আনন্দ লাগছিল। শেষ বিকেলে আমরা এখানে একটু থাকলাম কিছুক্ষণ। এখানে থেকে তারপর আমরা ওই যে বললাম বিভিন্ন মাদ্রাসার ছেলেপুলে, যে ওরাও গেছে ওখানে ঘুরতে গেছে। আমরা এই আইল্যান্ডটাতেই চাইলে একটা প্রোগ্রাম করা যাবে এটাতেই। যাই হোক, খুব মজা টজা করে আমরা অবশেষে আবার বাড়ির দিকে রওনা দিলাম বিকেল 5টার পরে। সবাই চলে যাবেন বাংলাদেশ নেচার স্টাডি পার্ক নরসিংদীতে। পরিবার নিয়ে যাবেন, গ্রুপ নিয়ে যাবেন, অনেক ভালো লাগবে। আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে ওখানে ভালো লাগবেই, মাস্ট ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা, যারা প্রকৃতিপ্রেমী তাদের তো ভালো অবশ্যই লাগবে। চলে যাবেন সবাই ঘোড়াশাল নরসিংদীতে বাংলাদেশ নেচার স্টাডি পার্কে। আল্লাহ হাফেজ।